देखो पानी वानी आ गया, सब भिगा दिया हम लोगों को। আর এই ট্রেন সম্বন্ধে যদি তোমাদেরকে আমি কিছু বলি, ট্রেন নাম্বার 18039 শালিমারপুরি এক্সপ্রেস জগন্নাথ টেম্পলের যে ওপরে যে পতাকাটা থাকে সেটা নাকি। তো গাইস আমরা দাঁড়িয়ে রয়েছি এখন আমার বাড়ি নিয়ারেস্ট বাস স্টপেজ সুলতাননগরে। আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটারের ডিস্টেন্স। 3 কিলোমিটার আজকে জোশের মাধ্যমে হেঁটে এসেছি, ঠিক আছে? এত জোশ কোনোদিন হেঁটে এসেনি 3 কিলোমিটার। সবাইকে দেখো জাস্ট হেঁপে গেছে, আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। দেখতে পাচ্ছি অলরেডি ভিজে, জামা ফামাও ভিজে গেছে একটু আধটু। বাস এসছে এখন, এখান থেকে বাসে করে আমাদেরকে যেতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঁশকুড়া। দেন পাঁশকুড়া থেকে আমরা যাব খড়গপুর। চলো বাস অলরেডি এসে গেছে, আমরা বাসে উঠে কথা বলছি তোমাদের সাথে। একটা ভালো বাস পেয়ে গেছি, পুরো পাঁশকুড়া অবধি যাবে, কোনো রকম চাপ নেই। ফাইনালি গাইস আমরা উঠে পড়েছি এখন বাসে। দেন এখান থেকে আমাদেরকে যেতে হবে পাঁশকুড়া অবধি। চলো পাঁশকুড়ায় গিয়ে কথা হবে তোমাদের সাথে। হ্যালো, সো গাইস আমরা বেরিয়ে পড়েছি আজকে পুরী যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? দেখে নাও, আমরা ফাইনালি চলে এসেছি পাঁশকুড়া জাংশন। এখান থেকে আমরা এখন লোকাল ট্রেন করে যাব খড়গপুর। দেন খড়গপুর থেকে আমরা এক্সপ্রেসে করে পুরী পর্যন্ত পৌঁছাবো। চলো তোমাদেরকে খড়গপুর স্টেশনে যেয়ে বিস্তারিত সব কিছু বলবো। আমরা ফাইনালি উঠে পড়েছি লোকাল ট্রেনে। দেন এখান থেকে আমরা যাচ্ছি খড়গপুর। চলো খড়গপুরে যেয়ে তোমাদেরকে দেখাবো। इधर है हमारा भाई लोग। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পাঁশকুড়া জাংশন থেকে লোকাল ট্রেনে করে চলে এসেছি আপাতত খড়গপুর জাংশনে। দেন এখান থেকে এখন ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ যে বেজে গেছে প্রায় 11টা। এখান থেকে আমরা এখন ট্রেন নাম্বার 18039 শালিমারপুরি এক্সপ্রেসে করে যাব পুরী অবধি। তার জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনটার অপেক্ষায় খড়গপুর জাংশনে। দেখা যাক ট্রেন কখন আসে। আর আমাদের যেহেতু জেনারেলে টিকিট করা আছে তার জন্য আমরা আগে থেকে এসেই এখানে দাঁড়িয়ে রয়েছি। চলো সিট পেলে, ঠাকুরের ইচ্ছায় যদি সিট পাই তাহলে সিটে বসে যাবো, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। করে শুনবেন গাড়ির সংখ্যা 3883। জেনারেলে জাস্ট কত ভিড় হয়েছে সেটা শুধু দেখো। আমরা সিট পাবো বলে সেটার কোনো আশাই করিনি, শুধু নিয়ে গেলেই হবে। জাস্ট ভিড়টা দেখো, বাপের জন্মে প্রথমবার জেনারেলে ট্রাভেল করছি। প্রচুর পরিমাণে ভিড়, এখানে আমরা সিট পাবো কিনা তার কোনো ঠিক নেই। ঠিক আছে, মারপিট করতে হবে একটা সিটের জন্য 4 জনকে। ঠিক আছে, 2টা বগি জেনারেল আছে প্রথমের দিকে, আমরা প্রথমের দিকে দাঁড়িয়ে আছি। কঠিন ভিড় গাইস জেনারেলে, মানে মাথা নষ্ট। বাপের জন্মে প্রথমবার জেনারেল। এরকম পরিস্থিতিতে আমাদেরকে এখনো প্রায় 6 ঘন্টা ট্রাভেল করতে হবে। জানিনি পুরোটা ট্রাভেল করতে পারবো কিনা, হয়তো মাঝ রাস্তায় নিয়েও যেতে হতে পারে আমাদের। কে বলেছিল ভাই জেনারেলে ভিড় হয়নি এই রুটে? এই তোমার খালি ট্রেন গুলির গতিবেগে ছুটছে আর আমরা এখন জেনারেলে জার্নি করছি। এখানে দেখছো কিরকম পরিস্থিতি। জীবনে ফার্স্ট টাইম একটা অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আমাদের পূরণ হতে চলেছে। দুষ্টু বসে আছে গেটের সামনে ভাই, এখানে দেখো বলতে দাঁড়িয়ে আছে। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে প্রায়, তোমরা দেখতে পাচ্ছ যে 6:45 মতো বেজে গিয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল শহর মানে ভুবনেশ্বরে। খড়গপুরের পর থেকে আমরা অনেক রকম স্টেশন পার করে এসেছি এবং অনেক রকম নতুন নতুন জিনিসও দেখেছি, কিন্তু সেগুলো আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, কারণ
কারণটা হচ্ছে জেনারেল বগিতে প্রচুর পরিমাণে ভিড়, আর এত রিস্ক নিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না, চাইছিলামও না। তার আর ঘুমাতে পাইনি, আর এদের অবস্থাটা শুধু দেখো। ওখানে তো একজন লিটারেলি মানে যা ফাঁকা পেয়েছে, মানে প্রায় 6 মাসের ঘুম একসাথে নিচ্ছে, আর অবস্থা তো খারাপ, মানে একটু ছিলে দিলেই পড়ে যাবে এরকম অবস্থা। এখন জেনারেল বগিটা পুরোপুরি খালি রয়েছে, বাট সারা রাত যা অবস্থা ছিল, আমি তো অনেক কিছুই বললাম জেনারেল বগির ব্যাপারে, বাট এরাও সারা রাত মানে এইভাবে ট্রাভেল করেছে আমার সাথে, তাই এদের কাছ থেকেও কিছু এক্সপিরিয়েন্স তো নেওয়াই যায়। তোমার কেমন লাগলো সারা রাত জেনারেল বগিতে ট্রাভেল করার পরে? সারা রাত ঘুমায়নি, কে এখানে একটা পাঁঠা শুয়েছিল, তার মনে কিচ্ছু নেই, তোমার এরকম কেলেই পড়ে আছে, এবার শুতে দেয়নি, বসেই আছি, ঘাড় ব্যথা। তারপরে 4টের সময় ঘুম ধরেছে, ঘুমিয়েছি। তারপরে এখান থেকে বেরিয়ে গেল, তারপরে গিয়ে আমি ঘুমালাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনের লাস্ট হল, মানে খুর্দা রোড জাংশনে। দেন এরপরে আমরা যাব পুরী রেলওয়ে জাংশনে, সেখানে আমাদের এই ট্রেনের আজকের জার্নি শেষ হবে এবং আমাদেরও জার্নি শেষ হবে। তার জন্য এটাই হচ্ছে আজকের এই ট্রেনের লাস্ট হল্ট, খুর্দা রোড জাংশন, যেটা ওড়িশার মধ্যে পড়ে একটি অন্যতম জাংশনের মধ্যে একটি, যা ভালোই বড় জাংশন এবং বেশ উন্নত জাংশন। ফাইনালি গাইস, দীর্ঘ 100 বার আমাদের প্ল্যান ক্যান্সেল করার পরে ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনে। পুরো ফাঁকা এখন। কি করতে জানো, পেছন দিকে যেতে হবে। ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ যে 8টা বাজতে যায়। এই ট্রেনটাই দ্বারা আজকে আমাদের জার্নি সম্পূর্ণ হলো পুরী পর্যন্ত। ঠিক আছে, মা বলেছে আস্তে চালাতে, জোরে যা। স্টেশনের বাইরে এখনো কাজ চলছে বেশ সুন্দরভাবে, ডেকোরেশন। আর আমরা এখন স্টেশন থেকে এক্সিট করছি। এখান থেকে টোটো ধরে আমরা এখন যাব স্বর্গদুয়ার। চলো টোটোতে কত ভাড়া নেয় দেখা যাক। স্টেশন থেকে বাইরে বেরালে এরকম অটো এবং তোমরা অটো টোটো এরকম ভ্যানের গাড়ি পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা 30 টাকার বিনিময়ে স্বর্গদুয়ার পর্যন্ত যেতে পারবে। আমরা সেরকমই এখান থেকে এরকম টোটোর মাধ্যমে 30 টাকার বিনিময়ে স্বর্গদুয়ার পর্যন্ত পৌঁছচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্বর্গদুয়ারের সামনে, আর আজকে ওয়েদারটা মেঘলা আছে, বাট পুরীর এখানের যে ভিড়টা রয়েছে সেটা তোমরা একটু দেখো। মানে এইরকম ওয়েদারেও যে পুরীতে এত পরিমাণে ভিড় হবে সেটা আমরা ভেবে আসিনি। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাস্ট এই যে নিতাই, মানে নিতাই যে স্ট্যাচু রয়েছে তার সামনে, মানে পুরো স্বর্গদুয়ারের সামনে আমাদেরকে দাদা নামিয়ে দিল। ঠিক আছে, আর এদিকে রয়েছে পুরী সি ভিউ। আর এইরকম ওয়েদারেও পুরীতে যে এতটা পরিমাণে ভিড় হবে আমরা ভেবে আসিনি। ভেবেছিলাম আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, ওয়েদারটা খারাপ আছে, পুরীতে ভিড় কম থাকবে, বাট এখানে এসে পুরোটাই আলাদা দেখতে পাচ্ছি। তো গাইস, আমরা ফাইনালি হোটেলে চেক ইন করে গিয়েছি। আর আমাদের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পাঙ্কুরি, যেটা স্বর্গদুয়ার থেকে মিনিমাম 3-4 মিনিটের ডিস্টেন্সে আছে। কারণ স্বর্গদুয়ারের সামনে আমাদের বাজেটে কোনো রকম হোটেল আসেনি, প্লাস ওখানে রুমও নেই। নিতে হলে এসি নিতে হবে, না হলে নেই নন এসি, আর আমাদের বাজেটেও আসেনি তেমন। তাই জন্য আমরা একটু দূরে নিয়েছি হোটেল। হোটেলটার ইন্টেরিয়ার্স তো খুব ভালোই আছে। আর আমরা আছি 4 তলায়। এখানে এসে সবকিছু সবাই রেডি। দেন এখানে হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে ল্যাট্রিন বাথরুম রয়েছে, একটা বেসিন রয়েছে, মগ বালতি, শাওয়ার সবকিছু রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, দেন পাখা, লাইট, বেশ সুন্দর। হোটেল পাঙ্কুরি গেস্ট হাউস যেখানে আমরা আছি।
তোমরা যদি পুরী আসো এই হোটেলটা একটা বেস্ট অপশন হিসাবে বেছে নিতে পারো, যেটা আমরা নিলাম আজকে। বাজেটে ভালো, কারণ আজকের দিনে আমরা যেটা মানে চারিধারে দেখলাম যে নন এসি রুম বলছে 1500-1200, আর এসিতে বলছে 2000-1800 এরকম। এইখানে 750 টাকার মানে আন্ডার 750 টাকায় এরকম একটা ভালো রুম পেয়েছি, সেটা সত্যি আমাদের ভাগ্য ভালো হয়তো। কারণ আমরা ওইদিকে আরো গেছিলাম ইউটিউব দেখে কিছু কিছু হোটেলে একটু দূরের দিকে, সেখানে অলরেডি হোটেল বুক হয়ে আছে, প্লাস অনেক দাম বলছে। তো এসে হঠাৎ এই হোটেলটা দেখলাম, দাম ফাম জিজ্ঞাসা করলাম, তারপরে চেক ইন করলাম। কোনো রকম প্রবলেম নেই, তোমরা যদি আসো অনলাইনেও এখানে বুকিং করে আসতে পারো, নাহলেও এখানে এসে বুকিং করলেও আমাদের মতো থাকতে পারবে। এখন ঘড়িতে সময় বাজে প্রায় 11টা। আমরা এখন স্নান করতে যাচ্ছি পুরী সি বিচে। আর আমরা বাড়ি থেকে দেখে এসেছিলাম যে আজকে পুরীর ওয়েদার বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা ছিল, কিন্তু এখানে এসে দেখছি রোদ বেরিয়ে গেছে, যেটা আমাদের জন্য ভালো। চলো আমরা সি বিচে গিয়ে স্নান টান করবো, তোমাদেরকে সবকিছু শেয়ার করবো, কেমন ঢেউ। পুরীতে ফার্স্ট টাইম এসেছি যেহেতু, চলো দেখা যাক বাকিটা যে বলবো। ভাই রে ভাই, পুরী সি বিচের শুধু ভাইবসটা দেখো यार, কি বড় বড় ঢেউ ভাই, মানে নামা যাবে না নিচে। কিন্তু রোদ বেরিয়েছে আজকে, মনসুন টাইমেও ভালো একটা মানে ওয়েদার আছে, বাট জলটা জাস্ট দেখো, মানে আলাদা ভিউ রয়েছে এখানে। সেরা সেরা, এখানে অব্দি জল আসছে। আবে সেরা ভাই, কত দূরে দাঁড়িয়ে আছি, তাও এখানে অব্দি ভিউ এসছে। দেখো দেখো কত দূর অব্দি ঢেউ আসছে। চান করা যাবে না, বহুত খতরনাক এলাকা, এখানে চান করা যাবে না। যদি কেউ দূরে যায় রিক্সি ব্যাপার হয়ে যাবে, তার জন্য আমরা এখানে ভয়ে এখানে বসে আছি, ঠিক আছে। ये देखो पानी वानी आ गया, यहाँ सब भीगा के चला गया। চলে যাচ্ছে দূরে। और देखो, वो देखो देखो पानी वानी आ गया, लहरा के बल खा के। গাইস এখন বাজে ঘড়ির কাঁটায় 2:36। আমরা সমুদ্রে স্নান কমপ্লিট করে আবার এসে হোটেলে ভালোভাবে স্নান কমপ্লিট করেছি। দেন এখন বেরিয়েছি আমরা একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। এবার এখানে ভালো রেস্টুরেন্ট কোথায় পাবো সেটা তো জানি না, যে দেখি কোথায় ভালো একটা রেস্টুরেন্ট পাওয়া যায় বাজেট ফ্রেন্ডলি প্লাস ভালো খাবার দাবারের, সেই রেস্টুরেন্টে আমরা এখন আজকে লাঞ্চটা কমপ্লিট করব। 100 টাকার ভেজ থালি, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটা দিক দিয়ে বেস্ট, ঠিক না? কোয়ান্টিটিতে জাস্ট দেখো, ভাতের পরিমাণও যথেষ্ট এবং সবজি রয়েছে এখানে পটলের, দেন এখানে ডাল রয়েছে, এখানে কিছু একটা সবজি রয়েছে আলু দিয়ে, এখানে চাটনি, এখানে একটা ভাজা, দেন লেবু, লঙ্কা, নুন, এতটা পরিমাণ ভাত, এরকম একটা লাক্সারি মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। 100 টাকার জন্য চারিদার দিয়ে আমি বলবো বেস্ট। গাইস এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় 6:10, আর প্রায় সন্ধে হয়ে এসছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে মাত্র 1.5 কিলোমিটারের ডিস্টেন্স পথের মধ্যে হেঁটে, পায়ে হেঁটে, কোনো রকম পয়সা বিনিময় না করে পুরীর জগন্নাথ মন্দির। গাইস আমরা ফাইনালি দেখতে পেয়ে গিয়েছি মন্দিরের চূড়া। চলো তোমাদেরকে আমি সামনে গিয়ে গোটা মন্দিরের ভিউ এবং মন্দিরের চূড়া সব কিছু দেখাবো। তোমরা এখানে যখনই আসো না কেন এরকম একটা ভিড় তোমরা সবসময় দেখতে পাবে, যদিও বা এখন অফ সিজন, তাও মনসুনের টাইম, তাও দেখো কতটা পরিমাণে এখানে ভিড় রয়েছে। এখনো সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, এখন ঘড়িতে প্রায় বেজেও গিয়েছে 6:30টার মতো। আর হ্যাঁ, একটা খবর তোমাদেরকে বলে দিই,
মন্দিরের ভেতরে কোনো রকম ইলেকট্রনিক জিনিস বা জুতো বা বেল্ট বা কোনো রকম পয়সা পার্স কিছুই অ্যালাউ নেই। তাই জন্য তোমাদেরকে আগে থেকে এইখানে এরকম সব দোকান রয়েছে, এখান থেকে তোমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ফোন জুতো এইসব রেখে তবে ভিতরে প্রবেশ করতে হবে। তাই জন্য আমরাও এখন ফোন জুতো আর সব রেখে তারপর প্রবেশ করব। জয় জগন্নাথ গাইস, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর জগন্নাথের মন্দিরের সামনে। আর চারিধারে শুধু ভিড়টা একটু দেখে নাও তোমরা। এখন যদিও বা ভগবানের মানে দর্শন বন্ধ রয়েছে, তাও এত পরিমাণে ভিড় যে গাইস আমরা এতদিন দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা খবরে বা নিউজে যে জগন্নাথ টেম্পলের যে ওপরে যে পতাকাটা থাকে সেটা নাকি মানে অন্যান্য পতাকার বিপরীত দিকে ঘুরে, কিন্তু সেটা হয়তো আমাদের আজকে দর্শনে নেই, কারণ এই পতাকাগুলো যেই ডিরেকশনে ঘুরছে সেইটাও ওই দিকেই উড়ছে। হয়তো আমাদের জন্য আজকে এটা নেই, অন্যদিন হয়তো হয়, নিশ্চয়ই হয়, নালে এরকম খবর তো আর প্রচলিত হতে পারেনি, তাই কিন্তু আমরা তো আজকে দেখতে পেলাম না। এই সেই রথ, যেই রথটা না মানে রথযাত্রা যেটা কিছুদিন আগেই হয়ে গেল, এই সেই রথযাত্রা স্পেশাল রথ যেটা টানার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আউট অফ কান্ট্রি মানে ইন্ডিয়ার বাইরে থেকেও অনেক লোক আসে এই রথ টানতে বা রথ টানা দেখতে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমরা নোটিস করলাম, এত পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু উপরে একটা প্রদীপ জ্বলছে, যে প্রদীপটা এত হাওয়া দিচ্ছে সামুদ্রিক হাওয়া, কিন্তু তার কারণেও এই প্রদীপটা নিভেনি। এর কারণ হয়তো আমরা জানি না, বৈজ্ঞানিকরাও বলতে পারবে কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট। সবই ঠিক আছে, কিন্তু এখন মানে দর্শন করার এন্ট্রি গেটটা বন্ধ, 6:30 থেকে বন্ধ হয়েছে, একদম 11টা মানে রাত্রি 11টায় যে খুলবে, তার জন্য আমরা এখন দর্শন করতে পারবো না। পেছনে রয়েছে জগন্নাথ দেবের পুরীর ধাম, কিন্তু আমরা জগন্নাথ দেবের আজকে এখন দর্শন করতে পারবো না, কালকে সকালবেলা আমাদেরকে আবার আসতে হবে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। জগন্নাথ ঠাকুরের ফেভারিট খাবার তৈরি হচ্ছে এখানে, যেটা প্রসাদ হিসাবে তোমরা বাড়িও নিয়ে যেতে পারো। সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে একটা বড়সড় মেলা বসে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। বিভিন্ন ধরনের ঠাকুর, তারপরে শাঁখ, হাতের শাঁখা পলা, অনেক ধরনের জিনিস রয়েছে এখানে। ইউনিক জিনিস গাইস, লঙ্কার পকোড়া, জানি না আমি কেমন খেতে, আমি টেস্ট করবো নি কেমন লাগছে। नॉर्मल বেগুনি जैसा सोचा था ऐसा नहीं है। পুরী সি বিচে ফার্স্ট কোনো ফিশ আইটেমের দোকান দেখলাম ফার্স্ট। গাইস ওদিকে সমুদ্র, এদিকে চা, কারণ আমরা চা লাভার, যেখানে যাই না কেন আমাদের চা দরকার কি দরকার নয়, তো ব্যাপারটা যেখানে থাকে না আমরা সেখানে থাকি, এই হচ্ছে একটা বড় ব্যাপার। চা প্রেমিক বস আপনার শুনে বাস লেগে যাবে, ওই লেগে যাবে। আমাদের রাতের ডিনার আমরা দোকান থেকে নিয়ে নিয়েছি, এবার যাব হোটেলে যে খাবো। আমার চলো যে বলবো কি কি নিয়েছি, কে কার পছন্দের জিনিস নিয়েছি।
গাইস এখন বাজে প্রায় রাত্রি 11:30। এখন আমরা রাত্রে ডিনার করব। ডিনার নিয়ে এসেছি বাইরে থেকে। কি কি ডিনার আছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের জন্য রুটি আছে, কারণ আমরা বিরিয়ানি খাবো না। এখানে রুটি তড়কা, আর এখানে এরা দুজন বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানি আছে। বিরিয়ানিটা ঢালো কেমন দেখি। বেশ ভালোই লাগলো বিরিয়ানিটা, মোটামুটি ভালো হবে। আমাদের রুটি আর ওখানে তড়কা আছে। চলো আজকে রুটি তড়কা খেয়ে নিই এখানে পুরীতে আমাদের ডিনার। তারপরে কালকে সাইড সিনগুলো ঘুরবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই সব কিছু। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, কারণ 6টার সময় রয়েছে আমাদের বাস। বলে দিয়েছে অনেকবার, বারবার করে বলে দিয়েছে সকালবেলা যেতে। তারপরে দেখাবো সাইড সিন, ঘুরবো অনেক কিছু, সব কিছু বলবো। চলো ভাই, আজকের জন্য টাটা, গুড নাইট।